আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম লক্ষ্মীপুর সাত কৃষি চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে গাছের খুব মারাত্মক একটি রোগ, সেটা হচ্ছে ক্যাঙ্কার রোগ। দেখেন, ক্যাঙ্কার রোগের কারণে বিভিন্ন পাতার মনে হচ্ছে ঝলসে গেছে। এটা ক্যাঙ্কারের কারণে হয়েছে। এটা অনেকটা মরণঘাতী রোগ, যে কোনো সাইট্রাস যাতে গাছের জন্য হয় তার মধ্যে ক্যাঙ্কার রোগ একটু মারাত্মক রোগ। আর এই ক্যাঙ্কার রোগের প্রতিকার আজকে আমি জানাবো। তো জানানোর আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো যাই হোক, শুরু করা যাক। যেটা হচ্ছে এই যে দেখেন, এই ক্যাঙ্কার রোগের প্রতিকার হিসাবে প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটি গাছের পাতা কেটে ফেলতে হবে। গাছের ডগায় যদি থাকে ডগাও কেটে ফেলতে হবে। আর গাছকে রৌদ্র প্রবেশ করে ডালপালা একটু পাতলা করে দিতে হবে। রৌদ্র যখন এই গাছে পড়ে তখন ক্যাঙ্কার রোগের অনেকটা নির্মূল হয়। তো পর্যাপ্ত পরিমাণ রৌদ্রের প্রয়োজন হয়। যদি পর্যাপ্ত পরিমাণ রৌদ্র না থাকে তাহলে এই গাছের সমস্যা আরও বেশি দেখা দেয় এবং গাছ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। তো যাই হোক, প্রথম স্টেপ হচ্ছে আপনার পাতাগুলা অপসারণ করা বা কেটে ফেলা। আপনার প্রথম অবস্থায় পাতাগুলা কেটে ফেলতে হবে। ডালপালা যদি এই রোগের আক্রান্ত হয় ডালপালা কেটে দিতে হবে। আমার এই গাছের মধ্যে দেখা যাচ্ছে ডালপালার মধ্যে এখনও আক্রমণ হয় নাই, শুধু পাতার মধ্যেই আছে। তো আমি পাতাগুলাই ছাঁটাই করব। আপনাদের যদি গাছের মধ্যে সমস্যা হয়, ডালপালার মধ্যে সমস্যা, ডালপালা সব কেটে নেবেন। প্রতিটি পাতায় কেটে আপনাকে ফেলে দেবে এবং কাটা পাতা আপনাকে এক জায়গায় গুছিয়ে রাখতে হবে। প্রতিটি পাতায় কেটে নিতে হবে। তো সম্পূর্ণ পাতা ছিঁড়ে নেবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো একটি পাতাও না বাদ পড়ে। আর বাদ পড়ে গেলে এটা এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ে এবং নতুন করে আবারও পুরো গাছে ছড়িয়ে পড়বে। তো এটার সময় হচ্ছে আসলে বর্ষাকাল সময়। এই সময়টার মধ্যে এই রোগটা প্রকোপ দেখা দেয়। আর রৌদ্র যদি কম থাকে, একটা ছায়াযুক্ত স্থানে গাছ থাকে, তাহলেও এই রোগটা দেখা দেয়। তো এটা অবশ্যই রৌদ্র, যে জায়গায় রৌদ্র বেশি পড়ে 7 থেকে 8 ঘন্টা রৌদ্র হয়, ওই জায়গায় রেখে দিবেন। তো এই রোগের আর সম্ভাবনা থাকবে না। অবশ্যই আপনাকে প্রথম স্টেপ নিতে হবে, যেমন গাছ থেকে প্রতিটি পাতা ডালপালা কেটে ফেলতে হবে। দ্বিতীয় পর্যায়ে এটাকে পর্যাপ্ত পরিমাণ রোদের মধ্যে রাখতে হবে এবং তৃতীয় স্টেপ হচ্ছে কপার অক্সিক্লোরাইডের ছত্রাকনাশক আপনাকে দিতে হবে। তো দেখেন, এখানে সম্পূর্ণ পাতা কেটে ফেলা হয়েছে যে কোনো ছাদ বাগানের জন্য। যারা ছাদ গাছ নিয়ে অনেক কষ্ট করে তাদের জন্য এটা কাটতে কষ্ট হয়, তারপরও কিছু করার নাই, কাটতে হবে। আর এটা কাটার পরে অবশ্যই এটা দূরে কোথাও নিয়ে পুড়িয়ে ফেলতে হবে। এটা যদি আপনি ছাদ বাগানে রেখে দেন বা তার আশপাশে রেখে দেন তাহলে এটা 8-10 দিন পর্যন্ত বেঁচে থাকে এবং এই পুনরায় আবার ছাদ বাগানে এই রোগের প্রকোপটা দেখা দিবে। তো কপার অক্সিক্লোরাইডের ব্লু কপার 50 WPP নিয়ে নিলাম 100 গ্রামের। এটার দামও একটু বেশি, এটা হচ্ছে 180 টাকা। তো আপনারা অবশ্যই অন্যান্য ছত্রাক দেওয়া যাবে না, শুধুমাত্র কপার অক্সিক্লোরাইড দিতে হবে। এটা তো গাছের ক্যাঙ্কার রোগ, এই ক্যাঙ্কার রোগ ডালপালা, ফলের মধ্যে এবং পাতার মধ্যে হয়ে থাকে। তো অবশ্যই কপার অক্সিক্লোরাইড যুক্ত ছত্রাকনাশক দিতে হবে, অন্য কোনো ছত্রাকনাশক দিলে হবে না। তো আমি এখানে নিয়ে নিলাম 2 লিটারের একটা ঝাড়। তো এই ঝাড়ের জন্য আমার লাগবে 5 ml। 1 লিটারের জন্য 2 থেকে 2.5 ml। তো আমি এখানে 4 ml নিয়ে নিলাম চামচের মধ্যে। তো চামচের মধ্যে আমি এটা নিয়ে নিলাম। এটা সম্পূর্ণভাবে আমি ঢেলে দিব এবং ভালোভাবে ঝাঁকিয়ে গুলিয়ে নিতে হবে যেন পানির সাথে মিশে যায়। পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবে কপার অক্সিক্লোরাইড সম্পূর্ণ গাছে দিয়ে দিবেন যেন ভালোভাবে ভিজে যায়। কোনো একটি শাখা প্রশাখা যেন না বাদ পড়ে বা কোনো পাতা যেন না বাদ পড়ে।
সম্পূর্ণ উপর নিচ করে দিয়ে দিবেন। আর এটা দেওয়ার সময় হচ্ছে বিকেলবেলা অথবা আর্লি সকালে মিষ্টি রোদ্রের মধ্যে। আর এটা অন্যান্য গাছের মধ্যেও দিয়ে দিবেন, রোগ হলেও দিয়ে দিবেন, না হলেও দিয়ে দিবেন। তো ভালোভাবে গাছের মধ্যে প্রয়োগ করবেন যেন একটি ডালপালা এবং পাতা যেন বাদ না পড়ে। তো ভালোভাবে দেওয়ার পরে 2-3 দিন পরে বা 1 সপ্তাহ পরে আবারও দিয়ে দিবেন। এভাবে 2-3 বার দেওয়ার পরে সম্পূর্ণ রোগটি নির্মূল হবে। আর তো যাওয়ার আগে একটু অনুরোধ, অবশ্যই যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আবার অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।